নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়া আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল 10টার মতো বাজে। যাবো একটু মির্জাপুর। তো নানান জায়গায় যাবো, 2-3 জায়গায় যাবো আর কি। তো রেডি হয়েছি, বাবা বউ খাইতেছে, পার করে মানে পার করতে হবে। তো বাবা খাওয়া শেষ হইলে আর কি যাবো। তো চলেন যাই, ঘুরে আসি কে। বাবা টাটা টাটা জায়গা। এই যে বাপি মাথালে যে টিয়া নিয়ে গেলাম, ফালনু করে দিয়া হম। হ্যাঁ ও টিয়া দিদি হারলে এটাও। টাটা বাবা, কি সারাম লাগবো? হ্যাঁ জ্বরে থাকতে আছে থাকবা আগে। যে পাশে যাইতেছি, জামা হচ্ছে নুপুর বাড়িতে। তো ওপর টাকা তো দেওয়া হয়েছে কালকে, এখন নুপুরের টাকাটি দেওয়ালে আর কি বাসে। তো তার জন্য আর কি নুপুর বাড়িতে যাইতেছি নুপুরের টাকা দিতে। তো যাই, চলেন। আমার মনে করি যে তো এই যে আমি কতক বাজার আইসা পড়ছি। কতক বাজার আসার কারণ হইতেছে, তো এক আঙ্কেল হচ্ছে তেল চাইছে আর কি, সরিষার তেল। তো কালকে আবার সরিষা পাঠিয়ে দিছি আমি। রাজীব বাইরে গেছি, দিনে আইবেন, গেতে গেতে এই সন্ধ্যার পরে গেছে। সারাদিন সময় পাই নাই, সন্ধ্যার পরে গেছে। তারপরে 1 বস্তা 50 কেজি 55 কেজি হয়তো বা 1 বস্তায় সরিষা তনে কাটে। তো গেছি, মানে দিছি, ঠিক গেছে। সকালবেলা আবার বাইরে আইতে কইতেছে ভিড়। আমি কিছু নামে হ্যাঁ ই করতেছে, ভাঙ্গাইতেছি। বললো অনেক ভিড়, তো অনেক সুযোগ পাইছি, পরে কিন্তু আমার সুযোগ না পেলে দেরি হইব। ভাই আবার কইতাছে, কয় তাহলে আমি ভাঙ্গাইতে থাকি, তাহলে তুমি আহ। হ্যাঁ তারপরে তুমি খালি কইল নি ভাইয়া মাটি ভাঙ্গি বানছেন। ভাইয়া আমার পয়সা ভাঙ্গাইতেছে। তো ভাঙ্গানির পরে তারপর আবার দেখা আবার খেলানো করবো। আর মনে হয় যেটি আছে আর যে বাঙ্গানো হয়েছে, মনে করেন যে বাঙ্গানো 5 মিনিট পরে আবার দেখা যাচ্ছে বাঙ্গানো। দুইটা 100 মানে ভাঙ্গায়, দুইটাই। কারণ মেশিন তো দুইটাই, একটাই তো দাম হয় না। গেলাম কি ভালো একবার ফ্রেশ নতুন বোতল। যাই হোক, এই যে তেল ভরা হইতেছে, ওখানে ট্যাক্সি ভরা হইলে এখানে নিয়ে আসতে না। তারপরে বলে এই যে মোটামুটি তেল ভাঙ্গানি হয়ে যাইতেছে, হয়তো 5-10 মিনিটের মতো লাগবো। আমি বুঝছি ওই দিনে আছে, ওই দিনে আছে। তো ভাই হচ্ছে আমার বিশ্বস্ত লোক, কোনো সমস্যা নাই, কোনো নাই। তো আমার কথা হলো আমি সবসময় তো তেল ভাঙ্গাই সপ্তাহে। আর এটি ভাঙ্গাইলে হয়ে যাবে, এটি ভাঙ্গাইতে 10 মিনিটের মতো লাগবে। এই যে মোটামুটি হয়ে গেছে, আমাদের ছেড়ে যায়। মোটামুটি যদি আগে ভাঙবেন না কইতাম, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা দেরি হতো।
এসে বললাম এই যে তেল, এই জায়গা আছে হচ্ছে 20 লিটার। কত করে দাঁড়াইলাম, এনতে করে এটা এলাম। তেল ভাঙাইতে মনে করেন যে অনেক সময় লাগে, আমি এসে তাও আধা ঘন্টা লেগেছে। মনে করেন যদি তখন ভাঙবে না পাইতাম বুদ্ধি করে, তাইলে 2-3 ঘন্টা দেরি হইত। যেহেতু মনে করেন আরো সুস্থ মানুষ ভাঙাই, যাই হোক যাই নিয়ে পার্সেল করলাম। এই আঙ্কেল আর হচ্ছে আমার কাছ থেকে সবসময় তেল নেই, এই আঙ্কেলের আর কি তা করতে পারি, অন্তত তেল তেল ওইরকম ভাবে তেল করি না। তো যাই হোক চিন্তা ভাবনা আছে আবার তেল সেল করার, বাড়িতে যে আর কি কথা বলো, কারণ যে একবার তেল খাইছে আমার কাছ থেকে আমাদের অরিজিনাল ভেজাল আছে, কিছু আছে অরিজিনাল তেল, যে একবার নেয় মনে করেন যে আবার আমার কাছ থেকে নেয়। এই যে আঙ্কেল আমার কাছ থেকে মনে 2 বছর যাবত 2টা তেল খাইতেছে, 2 বছর আমার ছাড়া তেল নেই। কারণ মডার্নে যাইতেছি, ওই জায়গা থেকে আর কি পার্সেল করে দিব। আসলে কি পার্সেল খরচটা হয়ে যায় বেশি, অনেকে আছে তেল নিতে চায়, এই যে কুরিয়ার সার্ভিসের চার্জটা বেশি, তো তার জন্য আবার মনে করেন অনেকে ইয়ে করে না, আবার না করে দেয় পরে। এই যে এসে বলছি কুরিয়ার সার্ভিসে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই যে মডার্ন আসছিলাম, মডার্ন এসে আর কি তেল পার্সেল দিলাম, এখন হচ্ছে চলে যাইতেছি। এখন এখান থেকে যাবো হচ্ছে নূপুরগো বাড়িতে, তেল টেল পাঠানি হইলো। তো মোটামুটি তেল পাঠিবার গেলে ভাঙিবার গেলে সব মিলিয়ে মোটামুটি সারাদিন চলে যায়। যদি মনে করেন যে তেল ভাঙাইছে 2-3 ঘন্টা, আবার কুরিয়ার সার্ভিসে পাঠাইবার গেলে আবার 1-1.5 ঘন্টা লাগে, চিন্তা করা যায়। এক হলো ভিড় থাকে, তারপরে মনে করেন যে গ্যালন টেলন মুখে দিয়ে পেছান লাগে, তারপরে ইটি করে, তারপর সব মিলিয়ে তারপরে আসা লাগে। মনে করেন আমার মির্জাপুর আসন নাকি যাওয়ার নাকি ওই নিয়ে মনে করেন 1 ঘন্টা 1-2 ঘন্টা। তো আমি তেল তো ওইরকম ব্যবসার জন্য বিক্রি করি না, তো আমি শুধু বিক্রি করি যে আমার যে দর্শক আছে, তো তারা জানি একটু পিওর জিনিস খাইতে পারে। আসলে ওইরকম যদি ব্যবসার নিকে বিক্রি করতাম তাহলে তো অন্যরকম ছিল। তো যাই হোক যেতে থাকি। ওখানে আজকেও তো বাজার আর করবো না, যাবো হচ্ছে নূপুরগো বাড়িতে। এই বাসা আবার বিস্কিট আর চানাচুর নিলাম, চিপস অবনের জন্য। তো ওখানে ওই পাশ থেকে আয় ধরো ঘুরাই। ভালো বৃষ্টি আছে রাস্তাঘাট, এটা হচ্ছে কালী মন্দির, একটু প্রণাম করে গেলাম।
এই যে নতুন বাড়ি হচ্ছে ভাই। তো সব কিছু তো চিনে নি আপনারা, তো দেখেনি। এই যে এসে করছি। হ্যাঁ একা আইছি, বাপের হচ্ছে আইছি জানাকবো রানচত কি আজকে নিমন্ত্রণ বিয়ান বাড়ি, মানে বিয়ানরা চৌষট্টি দিন আছে তার নিমন্ত্রণ আজকে। ও ভালো দিনে করছি রে। হ্যাঁ আয় দা ই না আবার কি নিয়ে আইছ? অবনি, এই যে অবনি, অবনি তো আইলে পরে হয়তো মেয়ে ছাড়ে না, আজ জায়গা তখন আর চিনে না। এই লবণী রূপ নে। হ্যাঁ আইলে এই যে গলা ধরছে, হার পরে গলা ধরে থাকবো, আবার যে জায়গা তখন আর কোনো খোঁজ খবর নেবো না, তখন আর মামা নাই নে। তুই যে ভালাইলি, এই যে আইসা পড়ছি অবনীকে বাড়িতে নে। অবনীর রাত আমাকে বাড়িতে যায় না, গ্যাস কেন আছে আমার না খালি, আবার 2-3 দিন পরে দিয়ে দাম নেই বুঝছ। ভাইয়ে তোর বিষ রায় কান দিয়ে কয় আমার কি কি কয় ভাই? হ্যাঁ বদ্দি বদ্দি কয়, বদ্দি না সর্দি কয়। তুই তো আমার ইয়ে গৌরব এসে ছোট না তুই? গৌরব বড়, ভাই বড়, আমি ছোট। ভাই বড় না আসছি জিরে টিরে নই না। ও সেই সুন্দর একটা ভিউ। তো এই যে গড় দিতেছে, গড় দিয়া হলে তো মনে করেন যে আবার যাইতে যাবো গা। এমন একটা বাইন্দা দিলে, এমন একটা বাইন্দা থাকলে সেই হইতো। যাইছি নকুলগো বাড়িতে। তো আমরা আবার গেছিলাম একটু ওই বোটটা হাঁটাহাঁটি করতে, আমি আলাদা গেছিলাম। তো এই পাশে আবার চাল করছে, তো এই পাশে আবার নতুন রান্না বান্না করতেছে। আজকে মনে হয় যে ঘর চলতে দিব, তো তার জন্য কি কি যে রান বানছে সময় মতো আইছি, আমিও আইছি আজকেও ঘর চলতে দিই। কি তো চুক্তি দিছে না রোজে দিছে? চুক্তি শেষ দিন না, শেষ দিবকে যে পালারে তো গো রান দিনে তো হাফ টাপ কল দেই কে রান দিনে রান লেছি, রান দি গেছে। আর এত মানুষ রান্না তো গ্যাসে রান্না হারবি না, তাইতে তো তাইতে আজকে যে চুলাই মাটি চুলাই রান্নাইলো না রে মানা। মামা লঙ্গি না পড়ো কি না লঙ্গি পড়ো, লঙ্গ পড়ব না পড়ো তো না না পড়ো বললে আরাম লাগবে। থেকে আর জামুই গে ভাই ওই যে ওই আর আবার একা তো বেতে তো কেউ নেই, আমরা ছাড়া আর কেউই নেই। পাকে বন বিয়া দিলে তো যে এই যে অহন যাইছে আইতামি না, অহন তা হয়তো না। ওই যে ধরে গিয়া চাল টাল ধরে উঠে দেয়, চাল উঠাইতে যে কষ্ট বাপরে বাপ। এটা হচ্ছে নুপুরের দেওয়ারে আর কি ঘর দিতেছে। তাই যে চাল ওঠানো হয়ে গেছে, আর ওই যে বাড়িটা তো এই পাশে চান টান করলাম, যেহেতু দুপুরবেলা
বাজে হচ্ছে 3টার মতো। তো মানে খাওয়া দাওয়া করে যেমন হচ্ছে ঠাকুরের ওই জায়গায় যে পূজা তো করতে হইব, তার জন্য ঠাকুর আর কি বিশ্রাইতে আইছি। তো মিশুকে ফোন দিছিলাম, আমার যে মিশু আছে যে দক্ষিণে কারাকুলের আর কি, মিশুর সাথে কথা হয়েছে। তো বললো ঠাকুর একজন আছে, তো মানে ওই জায়গা আমি বলছিলাম যদি তোমার বোনে যদি ঠাকুরের খোঁজ পাও তাহলে হচ্ছে আমার বোনে একটা দিও ঠাকুর, যেহেতু আমাদের ঠাকুর নাই। তো তারপরে মিশু ওই জায়গায় কথা বলছে এক ঠাকুরের সাথে, ঠাকুর আবার বলছে রুয়েলের কথা, রুয়েল বলে একটা ঠাকুর আছে, সে কারোর সাথে শিকার হয় নাই। তো তার জন্য আরো আশা। তো ভাবছি এই যে চান করলাম, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওই ঠাকুরের কাছে যাবো, পূজা তো করতে হইব। তো মনে করেন যে ঠাকুর দেখে আহি হয় নাকি, তো মানে খাওয়া দাওয়া করি না, যে চান টান করলাম মানে আর কি খাওয়া দাওয়া করলাম। থাকো তুই ন তুই ন পাশে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া এখন আবার যেমন হচ্ছে ঠাকুর বাড়ি। আর এই যে পাশে দিতেছে মেন রাস্তার সাথে বাইরে থেকে বেরোনো ঠাকুর বাড়ি খাওয়ান যায়, অন কি খাওয়ান যাবো পাকলে পরে ওই যে বাড়তে হয়েছে যেটা পাকছে। এদিকে নৌকা নিয়ে জানাবো না, পাড়ার মতো জান যাবো কি যে কোন দিয়ে এটা পাথর দিয়ে ব্যাঙ্গে খাওয়ান নাকি এটা মিটা দিয়ে। এখন আমরা আছি রুয়াইল, এই দেখছি ঠাকুর বাড়ি, ঠাকুমশাই আছে, রাজা আছে, তারপরে ময় আছে। না বাত্তি ভালো কাম করছে, একটা বাজারের মধ্যে রাস্তা কি করে মাটি নিয়ে ভাগ নিয়েছে, সুন্দর। না সেটা এর জন্য আমরা আসছি যে পূজা পার্বণ করতে। হ্যাঁ বিনয় বাবু, সিংচুরি বিনয় বাবু, সে তো অসুস্থ। হ্যাঁ 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 বিনয় বাবু, বিনয় বাবু, না বিনয় সিংচুরি। এটা তো কিছু করা থাকবে না, কারণই না। তাতে যদি এইভাবে সম্ভব হয় যে না ভগবান যদি আমার এইভাবে রাখে তাহলে আমি পূজা করবো। আসেন ভগবান যদি আপনি শরীরগত এমনি ভালো রাখে তাহলে আপনি পূজা করবেন কিনা। আর যদি ভগবান যদি সেটা হোক তার উপরে, যদি না রাখে তাহলে কি আমরা পারবো? মায়ের রক্ষা, সেই মায়ের যদি রক্ষা করে, তাই বলছি যে আপনি যদি মায়ের রক্ষা করে রাখেন তাহলে করবেন কিনা। তারপরে আমরা কথা বলবো কাপড় চোপড় নিয়ে। তারা জানি বলতে পারে যে অষ্টম যা পূজায় গেছিল কি কাপড় দিছে, বিবেচনা তো আমাদের তো থাকবেই। আর এখন বিদায় আদায় যে আপনি আসবেন এখন ঠাকুর কর্তা বিদায় আদায় আমার উপরে দিবেন না আপনি বলবেন? শুনেন, আমরা তো বিনয় বাবুর করছি না,
এখন বিনয় বাবুর সাথে তো আমার বাজে নাই। বিনয় বাবু তো এই যে ঠাকুর দাদুর সাথে কথা হইলো, মানে ঠাকুর দাদু আর কি 1 সপ্তাহ সময় চাইছে। তো তার ছেলেরা আছে, ছেলেগুলোর সাথে একটু পরামর্শ করবো, তারপরে আর কি জানাইবো। তো এই যে কথা মতো হইলো, তো দাদু আর কি যদি শরীর সুস্থ থাকে, তো যাই হোক আশায় থাকি আর কি পূজা করবো। তো তারপরেও 2-4 দিন পরে জানাই, তখন বাড়িতে চলে যাবো। এটা হচ্ছে বড়টিয়া বাজার। তো এই যে পাশে সব কাজ কাম হয়ে গেছে, তখন হইলো বাড়িতে চলে যাবো। তো যাই হোক আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ভালো